বিরতির পর স্বাগত। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর ভারতীয় অভিবাসীরা কিন্তু ভারতে ফিরে আসছে, কারণ প্রথম এক দফায় ভারতীয় অভিবাসীদের ফেরানো হলেও দ্বিতীয় এবং তৃতীয় দফার পর্যায়ে কার্যক্রম কিন্তু চলছে। জানা গেছে শনিবার রাতেই আমেরিকা থেকে ভারতে এসেছে শতাধিক অবৈধ অভিবাসীরা। দ্বিতীয় দফায় মোট 119 জনকে নিয়ে অমৃতসরে নামলো বিমান। যাত্রীদের জন্য খাবার এবং থাকার ব্যবস্থাও করেছে পাঞ্জাব সরকার। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? অঙ্কিতা, এই যে ট্রাম্প হোয়াইট হাউসে বসেছে তারপর থেকে কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে যে অভিবাসীদেরকে এবার ফেরত পাঠাতে হবে, এবং সেই লক্ষ্য নিয়ে কাজ তো ভারত থেকে যারা অভিবাসীরা তোমার আমেরিকাতে ছিল তাদেরকে এবার ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তারা একটা সময় মেক্সিকো সীমান্ত দিয়ে তারা প্রবেশ করেছে, এবং তাও নাকি সেটা অবৈধভাবে। আর যার কারণে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত দফায় দফায় তাদেরকে পাঠানো হচ্ছে। এবং তারই মধ্যে প্রথম দফা গেল এবং দ্বিতীয় দফা, সেই ক্ষেত্রে জানা গেছে শনিবার রাতে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে শতাধিক অবৈধ অভিবাসীকে, এবং সেই সঙ্গে আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প এক প্রকার দ্বিতীয় দফায় অভিবাসীদের নিয়ে আমেরিকান বিমান পৌঁছলো ভারতে, এমনটাই কিন্তু দাবি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে ছিলেন এবং ট্রাম্পের সঙ্গেও বৈঠকের পর এই প্রসঙ্গে কিন্তু তিনি কথাও বলেছেন। অভিবাসীদের নিয়ে এই প্রথমই কিন্তু কার্যত বিমান পৌঁছেছে ভারতে। দ্বিতীয় দফায় মোট 119 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার রাত তোমার 11:40 নাগাদই অমৃতসরে পৌঁছেছে বিমানটি। অন্যদিকে শনিবার রাতে অবৈধভাবে অভিবাসীদের নিয়ে আমেরিকান বিমান তোমার অমৃতসরে পৌঁছানোর আগেই বিমানবন্দরে সব ধরনের যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল প্রত্যেকটি ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে উপস্থিত ছিলেন তখন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু, পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় কিন্তু বিমানবন্দরে পৌঁছে গেছেন। এবং আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের জন্য কিন্তু খাবার এবং যা যা খাবার, জল থেকে শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন, তারা যেন ক্ষুধার্ত না থাকেন, তাদের যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। তাই দ্বিতীয় দফায় 119 জনকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে অবৈধবাসীদের মধ্যে পাঞ্জাব ছাড়া অন্যান্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। এবং সেই সঙ্গে রবিবার সকাল 6:30 নাগাদ তাদের দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে বলে কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন। আর যে এই 119 জন অবৈধবাসীর মধ্যে 67 জনই হচ্ছে পাঞ্জাবের বাসিন্দা। পাশাপাশি হরিয়ানা থেকে রয়েছেন 33 জন, অন্যদিকে তোমার গুজরাটে রয়েছে 8 জন, উত্তরপ্রদেশে রয়েছে 3 জন, গোয়ার রয়েছে 2 জন, মহারাষ্ট্রে রয়েছে 2 জন, রাজস্থানে রয়েছে 2 জন, সেই সঙ্গে হিমাচল প্রদেশের 1 জন এবং পাশাপাশি জম্মু কাশ্মীরের 1 জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা। আর সেই সঙ্গে আরো একটি খবর হচ্ছে প্রথম দফা এবং দ্বিতীয় দফা, তারপর তৃতীয় দফা হচ্ছে চলতি সপ্তাহে তৃতীয় দফার রীতিমতো ব্যবস্থা বা তোমার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। অবৈধবাসীদের নিয়ে তাদের আরো একটি বিমান ভারতে আসার কথা রয়েছে, এবং সেটা সপ্তাহে তৃতীয় দফাতে পাঠানো হবে বলে খবর। তবে তৃতীয় দফার বিমানটি অবতরণের দিনক্ষণ কিংবা তোমার বিমানে কোন রাজ্যের কতজন রয়েছে বা কতজন আসতে পারেন এটা কিন্তু এখনো পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। তবে সম্ভবত এমন 100-এর অধিক মানুষ থাকতে পারে বলেও কিন্তু জানা যাচ্ছে। তবে এর আগে গত 5 ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে কিন্তু ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে রীতিমতো শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল, আর যেটা কোনোভাবেই কাম্য ছিল না। যদিও তা নিয়ে একটা বিতর্ক হয়েছে এবং এই বিতর্কের জলঘোলাও যে কম হয়নি সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে যদিও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি সংসদে এই বিষয়ে ব্যাখ্যাটা পর্যন্ত করেছেন, তিনি সূত্র দিয়েছেন, এবং সেই সঙ্গে আমেরিকার নিজস্ব আইন অনুসারে হাতকড়া কিংবা শিকল পরানো হয় অবৈধ অভিবাসীদের। তাই এই বিতর্কের আবহে শনিবার রাতে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এবং সেই সঙ্গে ঘটনাচক্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে কিন্তু ভারতে ফেরত এসেছেন নরেন্দ্র মোদীও।
এবং যদিও ট্রাম্পের এই তোমার ক্ষমতায় বসার পর এই প্রথমবার দ্বিতীয় দফাতে তোমার ট্রাম্প ক্ষমতায় বসার পর প্রথমবার যেহেতু প্রধানমন্ত্রী তিনি সফরে গিয়েছেন, মার্কিন সফরে, সেখানে কিন্তু এই অবৈধ অভিবাসীদের নিয়ে কথা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শতাব্দী, তুমি যে কথাটা বলছিলে যে প্রথম দফায় যাদেরকে পাঠানো হয়েছিল আমেরিকা থেকে তাদের হাতে পায়ে শিকল বেঁধে পাঠানো হয়েছিল, সেক্ষেত্রে দ্বিতীয় দফাতেও ইতিমধ্যেই প্রায় 100-র অধিক ভারতবাসীরা এসে পৌঁছেছেন ভারতে আমেরিকা থেকে। সেক্ষেত্রে কি এবারও শিকল বেঁধে পাঠানো হয়েছে নাকি স্বাভাবিকভাবে তাদেরকে পাঠানো হয়েছে ভারতে? এই বিষয়টা কি এখনো পর্যন্ত কোনো ধরনের খবর রয়েছে? দেখো, এই বিষয়টা আমি বলছিলাম যে তোমার এই আমেরিকার ক্ষেত্রে সেটা হচ্ছে তাদের নিয়ম হচ্ছে যারা অবৈধ অভিবাসীরা রয়েছেন, যারা বেআইনি ভাবে সীমান্ত পারাপার করে আমেরিকাতে দীর্ঘ বছর ধরে বসবাস করছেন, তাদের যখন ফেরত পাঠাতে হয় তখন তাদের আইন হচ্ছে যে শিকল এবং হাতকড়া পরিয়ে তাদেরকে ফেরত পাঠানো হবে, যেটা রীতিমতো কিন্তু ভারতের পক্ষ থেকে এক প্রকার ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছিল এবং বলা হচ্ছিল তো এটা কোনোভাবেই কাম্য নয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি নিজেও সুর চড়িয়েছেন। কিন্তু এই যে পরবর্তীতে দ্বিতীয় ধাপে 119 জনকে ফেরত পাঠানো হয়েছে, সেক্ষেত্রে তেমন বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায়নি। এবং এই ক্ষেত্রে আরো একটি বিষয় হচ্ছিল যে তারপর যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদের মানে শিকল পরানো হয়েছে কিনা সেটা এই ক্ষেত্রে খবর নেই, যদিও তারা বলছেন আমেরিকার পক্ষ থেকে এটা তাদের আইনের আওতায় পড়ে, তাই সেই সঙ্গে তারা এইরকম ভাবে তাদেরকে নিয়ে আনা হবে। তবে হ্যাঁ, যে বিমান দ্বিতীয় দফাতে পাঠানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের যাতে কোনো রকমের অসুবিধে না হয়, কোনো রকমের তাদের যাতে সমস্যা পড়তে না হয়, সমস্ত বিষয়ে কিন্তু নজর রেখেছেন আমেরিকা। সেই সঙ্গে তোমার সেই কথাটাই আমি বলছিলাম যে তাদের জল থেকে শুরু করে তাদের খাবার দাবারের কোনো রকম যেন মানে অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই সঙ্গে নজর রেখেছে ভারতের যারা মন্ত্রীরা ছিলেন, যে রাজ্যের মানুষ সেখানে তাদেরকে পাঠানো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নজরদারি রাখানো হয়েছে এবং বিমানবন্দরে তারা অবতরণ করা মাত্রই কিন্তু তাদেরকে জল থেকে শুরু করে খাবার, একই সঙ্গে তাদের রেস্ট করার জায়গাটাও পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি চলতি সপ্তাহে রয়েছে তৃতীয় দফা। তৃতীয় দফাতে ফেরত পাঠানো হবে, যদিও এক্ষেত্রে এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কবে নাগাদ তাদেরকে ফেরত পাঠাবে, কিন্তু হ্যাঁ খুব সম্ভবত তাদেরকে ফেরত পাঠানো হবে বলেও কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ইতিমধ্যেই যে খবর, দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ভারতে অভিবাসীরা পাঞ্জাব দুঃখিত অমৃতসর যে বিমানবন্দর রয়েছে সেখানে এসে পৌঁছেছে। তবে তৃতীয় দফাতেও আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীরা তারা এসে পৌঁছাবেন, তবে কটা নাগাদ তারা ভারতে এসে পৌঁছায় সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।